টলারেন্স গ্রহণ করছি আমরা। এই জন্য আমাদের সিভিলে এবং পোশাকে আমাদের পার্টি অলরেডি টহল দিতেছে, যাতে এই রোডে অনেকগুলো মার্কেট আছে, যাতে নির্বিঘ্নে তারা এই ঈদের বাজার করতে পারে। সেই জন্য আমরা যা করা লাগে প্রয়োজনীয় ব্যবস্থা মন্ত্রী মহোদয়ের নির্দেশনে যেরকম করা লাগে, এবং আমাদের বিএনপির ভাইরা আছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন আছে, তাদের সহায়তায় আমরা যাতে তারা নির্বিঘ্নে কাজকাম করতে পারে, মার্কেট করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি ইতিমধ্যে ওসি মহোদয়ের ইন্টারভিউ নিয়েছেন, দেখেছেন। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। হাটহাজারী ঐতিহ্যবাহী বাজার, এখানে যানজট নিরসন এবং কিশোর গ্যাংয়ের উৎপাত যাতে আমরা সামাজিকভাবে বয়কট করতে পারি, এই ব্যাপারে আমরা সচেতন জনগণের কাছে আহ্বান জানাবো। এবং ওসি মহোদয় বলেছেন, আমরা ওনার কথা আপনি শুনেছেন, আমরা সবসময় আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশে, এবং হাটহাজারীর বাজার যাতে মা বোনেরা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সেই লক্ষ্য প্রশাসনের পাশে আমরা উপজেলা বিএনপি পরিবার সার্বিক সহযোগিতা আছে আমাদের মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ খালেদ সাহেবের নির্দেশনায়। হাটহাজারীবাসীকে রমজান মোবারক জানাচ্ছি। আমাদের ইতিমধ্যে বিশেষ করে যখন আমরা এই রমজানের প্রথম থেকে আসলে প্রশাসন ওনারা অনেক কষ্ট করেছে, ওনারা প্রথম থেকে আইন শৃঙ্খলা এগুলা ঠিক রাখার জন্য ওনাদের সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। যেহেতু লোকাল পোলাপাইন কিশোর গ্যাং এরা হয়তো প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, আড্ডাবাজি করছে, তো আমরা প্রশাসনকে সহায়তার জন্য বিশেষ করে গত ৫-৭ দিন ধরে আমাদের হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস ভাই এবং হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদ ভাই সহ আমাদের অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী গত ৫-৭ দিন ধরে এখানে পৌরসভায় এই রুটে যত ঝামেলা অথবা যাতে কিশোর গ্যাং আড্ডা মারতে না পারে অথবা কোনো বিশৃঙ্খলা না হয়, এই কারণে আমরাও সরব রয়েছি। আমি আসলে আমার পক্ষ থেকে, আমাদের দলীয় পক্ষ থেকে প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওনারা মন্ত্রী মহোদয়ের নির্দেশ অনুযায়ী, হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের নির্দেশ অনুযায়ী ওনারা জিরো টলারেন্স থেকে কিশোর গ্যাং এবং সমস্ত বিশৃঙ্খলাকে ওনারা দমনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন। আমাদের দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে আগামীতেও, যাতে আজকের মতো এতদিনের মতো আগামীতে যাতে হাটহাজারী সুশৃঙ্খল থাকে, বিশৃঙ্খলা না হয়, এই কারণে আইন শৃঙ্খলা বাহিনী অতীতের মতো যাতে সর্বোচ্চ জিরো টলারেন্স হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উনি নির্বাচনে ওয়াদা করেছিল শান্তির হাটহাজারী, সৌহার্দ্যের হাটহাজারী, সম্প্রীতির হাটহাজারী, এটা যেন আমরা বজায় রাখি। আজকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজকে আমাদেরকে দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা যেন অনর্থক এখানে ঘোরাফেরা না করি, আমাদের কোনো ছেলেবেলার যেন ঘোরাফেরা না করে। যদি ক্ষমতাসীন দলের যদি নেতা কর্মীরা যদি অহেতুক ঘোরাফেরা না করে, তাহলে আইন শৃঙ্খলা আমি মনে করি স্বাভাবিক থাকে। তাই আমরা যারা অহেতুক ভাবে এখানে ঘোরাফেরা করছে তাদের প্রতি আমরা অনুরোধ করেছি, তাদের এই পরিবার পরিজনের কাছে, গার্জিয়ানের কাছে অনুরোধ করছি, তারা যেন অহেতুক যেন কোনো অলিগলিতে তারা ঘোরাফেরা না করে। তারা সারা হাটহাজারী থেকে অনেকে মা বোনেরা এইখানে কেনাকাটা করতে আসছে, ব্যবসায়ীরা যারা নিরাপদে করতে পারে, এটা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের একটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেজন্য আমরা লাস্ট দিন এই হাটহাজারীর প্রশাসন সহ সবাইকে আমরা সহযোগিতা করছি, ব্যবসায়ীদেরকে সহযোগিতা করছি, এবং যারা কেনাকাটা করতে আসে তাদেরকে আমরা যেন নিরাপদে তারা কেনাকাটা করতে পারে, এই আনন্দ যেন সবাই মিলেমিশে উপভোগ করতে পারে, সেই জন্য আমরা সর্বাধিক সহযোগিতা করছি। ইনশাল্লাহ এইবার ঈদ আনন্দময় হবে এবং সুন্দরভাবে হাটহাজারী ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, আমার মা বোনেরা বিভিন্ন জায়গা থেকে এসে কেনাকাটা করতে পারবেন। আমরা সবাইকে হাটহাজারীতে এসে শান্তিপূর্ণভাবে নিরাপদে ব্যবসা কেনাকাটা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়বাদী পক্ষ থেকে এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।